শুভ রবিবারে শুভেচ্ছা নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্রেকফাস্টে আমি কি বানিয়েছি আলুর পরোটা। আর সবাই তো খেয়ে একদম দারুণ বলেছে। তো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে আলুর পরোটা বানালাম আর কি করলাম। তো প্রথমেই অনেকগুলো আলুকে সিদ্ধ করে নিলাম, প্রেসারে সিদ্ধ করে নিয়ে দেখো ওখানে আমি আলু সিদ্ধটাকে পেঁয়াজ দিয়ে বিভিন্ন রকম মশলা, চাট মশলা, একটু বিরিয়ানি মশলা সব দিয়ে মেখে রেডি করে রেখেছি। এখানে ডোটা তৈরি করাটা তোমাদের দেখাতে পারলাম না, তার ভেতরে পুর দিয়ে তোমরা সবাই জানো, তাও আমি একটু বললাম। আর বেলাটা একটু ফেটে ফেটে গেছে, কারণ কি অতটা তো পাকা রাঁধুনি নই, তো চেষ্টা করেছি ভালো করার জন্য, জাস্ট টেস্টটা ভালো হয়েছে তাই সাইড দিয়ে একটুখানি গোল করে দেওয়ার চেষ্টা করছি আমি। তো যাই হোক, আফটারঅল খেতে কেমন হয়েছে দেখো, ডোটা ঠিক এরকম ছিল, তাই আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরের ডোটা খুব সুন্দর হয়েছিল। তো ওটাকে আমি ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি হাত দিয়ে এবার একটু বেলে ওটাকে প্লেন মতো করে মোটামুটি একটু ভালো গোল হয়েছে এবারে। তো এবার এটাকে একটুখানি সাদা তেল দিয়ে ভেজে নিয়ে এপিট ওপিট করে খারাপ লাগছিল না। তাও মশলাটাই হচ্ছে আসল আলুর পরোটা। তার ভেতরে তোমরা চাট মশলাটা মেন আর কি, চাট মশলাটা দিলে খেতে খুব ভালো হয়। তো আমার কাছে যেহেতু আজকে চাট মশলাটা ছিল না, তাই আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। তো মেয়ে কালকের থেকে বায়না করছে যে মাছকে আমাকে আলুর পরোটা খাওয়াতেই হবে, তুমি অনেক দিন করো না। তো দেখো এখানে পরোটা রেডি, সঙ্গে আছে টক দই আর হচ্ছে টমেটো সস। তো ওরা তো খেয়ে ভীষণ ভালো বলেছে, এবার আমার খাওয়ার পালা, আমি দেখি। তো চলো এবারে খাওয়া যাক। কেমন হয়েছে জানি না, সবাই বলছে ভালো হয়েছে, তো আমি এবার নিজে ট্রাই করি। সঙ্গে টক দই, ভীষণ সুন্দর, দারুণ টেস্টি হয়েছে, রিয়েলি খুব সুন্দর। তোমাদের খাওয়াতে পারলে দারুণ মজা হতো।